ভারতে প্রতি বছর যে 2,58,000 জন মারা যান, তার মধ্যে এই মৃত্যুটাও কিন্তু কোনো একদিন ভুলে যাওয়া হবে। মিস্টার অনিক দত্তের অকাল মৃত্যু, এবং উনি অবসাদে ভুগছিলেন। একটা সুইসাইডাল নোট পাওয়া গেছে, তার মানে যে সুইসাইড তা না, সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু অবসাদে তো ভুগছিলেন। আপনারা ভাবতে পারেন ভারতে কতজন লোক অবসাদে ভোগে। এটা অনেকদিন পুরনো স্ট্যাটিস্টিক্স। প্রায় 15% ইয়ং অ্যাডোলেসেন্টসরা, যারা লেস দ্যান 25 ইয়ার্স, তারা অবসাদে ভোগে। আর বৃদ্ধদের মধ্যে কোনো ডিটেলস সার্ভে হয়নি, কিন্তু যারা মোর দ্যান 60-65, তাদের মধ্যে এভরি অল্টারনেট পার্সন ডিপ্রেশনে ভোগে। মুশকিলটা হচ্ছে এই ডিপ্রেশন, অবসাদ কেন হয়? অবসাদ হয় অনেক সময় একটা জেনেটিক ফ্যাক্টর থাকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ডেফিনেটলি দায়ী। যে কাজটা করে তাকে যদি সেই কাজটা করতে না দেওয়া হয়, অবসাদ আসে। আর অ্যাডিকশন, অ্যালকোহল অবসাদ বাড়ায়, স্মোকিং অবসাদ বাড়ায়। সাময়িক হয়তো মনে হয় যে অ্যালকোহল খেয়ে ভুলে থাকা যাবে, এটা ভুলে থাকা যায় না। আর যারা ঘুমের ওষুধ খান, শুধুমাত্র ঘুমের ওষুধ, তারা কিন্তু অবসাদে ভোগেন। আমাদের দেশে অবসাদগ্রস্ত লোক তো ধরা হলো যাদের, সেটা হচ্ছে একটা হিমশৈলের চূড়া মাত্র। তার তলায় যে কত লোক অবসাদে ভুগছে, সেটা আপনি যদি জেনারেল প্র্যাকটিশনার বা আমার মতো এমডি ফিজিশিয়ান হন, জাস্ট কথা বলেন, তাহলে বুঝতে পারবেন অবচেতন মনে অবসাদে কত লোক ভুগছে। অনিক দত্তর মৃত্যুর পেছনে আমার বারবার মনে হয় যে একটা জিনিস কিন্তু বড্ড দায়ী ছিল। আমি আবার বলবো, সরকারের কাজ সরকারের অ্যাডমিনিস্ট্রেশন চালানো। সরকারের কাজ কিন্তু সিনেমায় কোন শিল্পী, কোন বই রিলিজ হবে, কোন বই রিলিজ হবে না, সেটা কিন্তু নয়। আশা করি বর্তমান সরকার এই ব্যাপারটা দৃঢ়ভাবে করছেন এবং করবেন, যাতে সরকারের কাজটাই সরকার করে। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, সরকারের কাজ কিন্তু যেন টলিউড ইন্ডাস্ট্রিতে না পড়ে। সবাই ভালো থাকবেন। আপনারা যারা অবসাদে ভোগেন, জাস্ট দু একটা টোটকা, লোকের সাথে কথা বলুন, একটু বাইরে বেরোন, একটু আলো লাগুক শরীরে, আর নিউরোসাইকিয়াট্রিস্টের পরামর্শ করুন, কাউন্সেলিং করুন, তবে মাত্র আপনারা ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন। আর মৃত্যু আমরা চাই না। 2,58,000 মৃত্যু পার ইয়ার আমাদের দেশের পক্ষে বড্ড বেশি। স্পেশালি আজকের মৃত্যুটা সত্যি যারা ভূতের ভবিষ্যৎ দেখেছিলেন, তাদের কাছে বড্ড অসহনীয়।